নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এলাম একটা রোমাঞ্চকর সিনেমা, যেটা অ্যাডভেঞ্চারে ভরপুর। তো সিনেমার শুরুতে একটা কাপল বেকি ও তার হাজব্যান্ড ড্যানকে দেখানো হয়, যারা পাহাড়ে ট্র্যাক করছে। এরা নিউলি ম্যারিড কাপল এবং এদের ট্র্যাকিং বা মাউন্টেন ক্লাইম্বিং এর প্রচুর শখ। এদের মধ্যে আলাদাই সাহস ছিল সবসময় রোমাঞ্চকর কিছু করা। সেখানে তাদের সঙ্গে বেকির একজন বন্ধু ছিল, যে একদম তাদেরই মতন। পাহাড়ে ওঠার সময় একটা গর্তের ভেতর ড্যান ভুল করে হাত রেখে দেয় এবং সেই গর্তে থাকা পাখিটি ভয়ে সেখান থেকে উড়ে যায়, যার ফলে ভারসাম্য হারিয়ে ড্যান নিচে পড়ে যায় আর দড়ির সাহায্যে ঝুলতে থাকে। সেখানে বেকি ও তার বন্ধু ড্যানকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সেটা বিফল হয় আর ড্যান নিচে পড়ে মারা যায়। এরপর আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে বেকি এখনও তার হাজবেন্ডের কথাই মনে করতে থাকে এবং সে ড্যানের অস্থি নিজের কাছেই রেখে দিয়েছিল। এর সাথে সে অনেক বেশি অ্যালকোহলিক হয়ে পড়েছিল, ফলে তার জীবন নষ্ট হয়ে যাচ্ছিল। বেকির ফাদার তার মেয়ের এই অবস্থার জন্য খুবই চিন্তিত ছিল। সেজন্য দীর্ঘদিন পর তিনি তার সবথেকে ভালো বন্ধু হান্টারকে নিয়ে আসে, যে বেকি ও তার হাজবেন্ডের সঙ্গে ট্রেকিংয়ে যেত। আর ড্যানের মৃত্যুর 1 বছর পর তাদের আবার দেখা হয়। তার বন্ধু হান্টার বলে, চলো আবার আমরা রোমাঞ্চকর কিছু করি, কারণ এটা তো আমাদের শখ ছিল। তো আমার সঙ্গে চলো, এতে তোমারও অনেক ভালো লাগবে। সে তাকে একটা পুরনো টাওয়ার দেখায়, যেটা 2000 ফিট লম্বা আর এটা সাহারায় অবস্থিত। সে বলে, তুমি আমার সঙ্গে সেখানে চলো, ওখানে তুমি তোমার হাজবেন্ডের অস্থি উপর থেকে হাওয়ায় ভাসিয়ে দিও। আশা করি তাতে তোমার মন অনেকটা হালকা হয়ে যাবে। বেকি এই ব্যাপারে অনেক চিন্তা করে অবশেষে সে হান্টারের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার সঙ্গে আনন্দ করতে চায়। এবার দুজনে তাদের গন্তব্যে রওনা হয়। রাস্তায় তারা অনেক মজা করে ও নিজেদের ফোনে তারা ভিডিও বানায়। সেই সময় তাদের গাফিলতির জন্য তারা দুর্ঘটনাগ্রস্ত হতে পারত। একটা ট্রাক অনেক স্পিডে আসছিল, কিন্তু ঠিক সময় এরা নিজেদের গাড়ি থামিয়ে দেয়। এরা প্রাণে বেঁচে যায় এবং এগিয়ে চলতে থাকে। এরপর এরা নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। হাঁটতে হাঁটতে হান্টার একটা মরা ছাগল দেখতে পায়, যেটাকে চিল ও শকুনে খাচ্ছিল। তখন সে সেটার ছবি তুলে নিজের ইনস্টাগ্রামে আপলোড করে দেয়। এরপর তারা টাওয়ারের কাছে পৌঁছে যায়। হান্টার এখানে সবকিছুই রেকর্ড করছিল। প্রথমে সে টাওয়ারের উচ্চতা দেখে ভয় পেয়ে যায়। বেকিও আসলে একটু ভয়েই ছিল। হান্টার তাকে বলে, রিল্যাক্স, ভয় পেও না, আমরা এটা অবশ্যই করতে পারবো। তারা নিজেদের দড়ির সাহায্যে বাঁধে আর উপরে ওঠা শুরু করে। কিন্তু বেকি উপরে ওঠার সময় বুঝতে পারে এটা খুবই বিপজ্জনক, কারণ এই লোহা জংয়ে পরিপূর্ণ। তবুও সে উপরে উঠতে থাকে। অনেকটা ওঠার পর হান্টার তাকে বলে, আমরা অর্ধেকটা উঠে পড়েছি। তারা 1000 ফিট উপরে চলে এসেছে, যেখানে হাওয়ার স্পিড প্রচুর, কারণ এরা মাটি থেকে অনেক উপরে ছিল। তারা একটা সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। এই সময় হান্টার বলে, আমরা শীঘ্রই চূড়ায় পৌঁছে যাব। আর যখন বেকি নিচে তাকায়, কি সে এত উপরে এসে গেছে, এতে তার ভয় হয়। এজন্য হান্টার সিঁড়িটাকে দুলিয়ে তার সঙ্গে মজা করে। এতে সে আরও ভয় পেয়ে যায়। ধীরে ধীরে তারা টাওয়ারে উঠে পড়ে, কিন্তু সেই সময় সিঁড়ির কিছু স্ক্রু খুলে যায়, যেটা তারা জানতেও পারে না। এরা তখন অনেক খুশি ছিল। হান্টার নিজের ড্রোন ক্যামেরা বার করে সব কিছু রেকর্ড করতে থাকে। বেকিও অনেক আনন্দ করছিল। এখানে হান্টার টাওয়ার থেকে ঝুলে পড়ে ও বেকিকে বলে, আমার ফটো নাও। এরপর সে বেকিকেও এটা করার জন্য এনকারেজ করে। প্রথমে তার খুব ভয় করে, তবে সে হান্টারের কথা মতো ঝুলে পড়ে ও নিজের ফটো নেয়। সেখানে বেকি নিজের হাজবেন্ডের অস্থি বা ছাই হাওয়ায় উড়িয়ে দেয়, ফলে তার মন অনেক হালকা হয় আর তারা দুজনেই তার কথা মনে করতে থাকে। তো এরপর তারা ফেরত যাওয়ার জন্য সব জিনিস গুছিয়ে নেয়। বেকি যখনই নিজের ব্যাগ নিয়ে নিচে নামে, পুরোনো টাওয়ারের সিঁড়ি ভেঙে যায় আর সে ঝুলে পড়ে, কিন্তু হান্টার কোনো রকমে তাকে উপরে টেনে নেয়। এখানে বেকির ব্যাগটা নিচে অ্যান্টেনাতে পড়ে আটকে যায়, যাতে এদের ড্রোন ক্যামেরা আর কিছু খাবার জিনিস ছিল। দুজনে খুবই ঘাবড়ে যায় আর দুজনে নিজের ফোন চেক করে, কিন্তু এত উঁচুতে ফোনে কোনো রকম নেটওয়ার্ক নেই। তখন তারা টাওয়ার থেকে একটা ফ্লেয়ার গান ও দূরবীন পায়। হান্টার তাকে বলে, এখন ফ্লেয়ার গান চালিয়ে আমাদের কোনো লাভ হবে না। এরপর বেকি দেখে তার পায়ে ক্ষত হয়েছে। হান্টার সেটাকে কাপড় দিয়ে বেঁধে দেয়। তো এখন তাদের কোনো উপায় নেই, তাই তারা তাদের ভিডিওটা কমপ্লিট করে। কয়েক ঘন্টা পরে হান্টার দূরবীন দিয়ে দেখে কিছু দূরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু এরা তাদের কোনোভাবেই ডাকতে পারবে না। তখন হান্টার নিজের ফোন চেক করে। যেটা সে পোস্ট করেছিল তাতে অনেকে লাইক ও কমেন্ট করেছে, মানে নিচে জমিতে নেটওয়ার্ক আছে। হান্টার
সাহায্যের জন্য একটা মেসেজ লিখে পোস্ট করে আর ফোনটাকে দড়ি দিয়ে বেঁধে নিচে ঝোলায় যাতে নেটওয়ার্ক পাওয়া যায় আর এর পোস্টটা দেখে যাতে কেউ সাহায্যের জন্য আসে। তবে এতে কোনো লাভ হয় না, তাই সে নিজে ঝুলে পড়ে আরেকবার ট্রাই করে, তাও এদের মেসেজ পোস্ট হয় না। এবার হান্টার ভাবে সে ফোন নিচে ফেলে দেবে, তবে প্রথমে সে ফোন মোজার ভেতরে রাখে, তারপর জুতোতে, যাতে তার ফোন নিচে পড়ে না ভাঙে। তারা সেটা ফেলে দেয় যাতে নিচে পড়ে তার পোস্টটা সেন্ড হয়ে যায়। হান্টার যখন দূরবীন দিয়ে দেখে তখন সে নিচে একটা লোক ও তার কুকুরকে দেখতে পায়। লোকটা ফোনে কথা বলছিল, সেই জন্য বেকি নিজের জুতোটা ফেলে দেয় যাতে সে তাদের দেখতে পায়, কিন্তু সে কিছু না দেখে কিছু না করেই চলে যায়। বেকি গান চালাতে যায় কিন্তু হান্টার তাকে আটকে দেয় আর বলে রাত হওয়ার অপেক্ষা করো। রাতে বেকি টাইম পাস করার জন্য নিজের পুরনো ভিডিও দেখছিল, যাতে সে দেখে হান্টার তাকে ও তার হাজবেন্ডকে একটু অন্যভাবে দেখছিল। তখনই হান্টার তাকে ফ্লেয়ার গান চালাতে বলে আর ফোনের টর্চ জ্বালিয়ে নিচের দিকে হাত নাড়ায়। তখন দুজন লোক তাদের দেখতে পায়, কিন্তু তারা এদের কোনো রকমভাবে সাহায্য করে না, বরং তাদের গাড়ি নিয়ে তারা পালিয়ে যায়। এরপর রাতে তারা সেখানেই বসে থাকে। তখন বেকি হান্টারের পায়ে লক্ষ্য করে সেখানে 143 লেখা এবং এই সেম নাম্বার সে তার হাজব্যান্ডকে অনেকবার বলতে শুনেছিল। এখানে সে বুঝতে পারে তার হাজব্যান্ড ও তার বন্ধুর মধ্যে আগে সম্পর্ক ছিল। সেজন্য হান্টার বেকিকে তাদের ব্যাপারে সব কিছুই বলে দেয়। বেকি এসব শুনে অনেক দুঃখ পায়। হান্টার তার কাছে এর জন্য ক্ষমা চায়। যাই হোক, এরপর বেকি নিজের ব্যাগটা দেখে। হান্টার বলে আমি তোমার ব্যাগ নিয়ে আসবো। হান্টার নিজেকে টাওয়ারে দড়ির সাহায্যে বেঁধে নিচে নামে, তাও সে ব্যাগের কাছে যেতে পারে না। সেজন্য সে দড়ি ছেড়ে অ্যান্টেনার উপর ঝাঁপ দেয় আর ব্যাগ নিয়ে নেয়। যেহেতু দড়িটা একটু দূরে ছিল তাই সে সেলফি স্টিক দিয়ে ব্যাগটা দড়িতে ঝুলিয়ে দেয় আর নিজেও এক লাফে দড়ি ধরে নেয়। নিচে আস্তে আস্তে উপরে উঠতে থাকে, কিন্তু হঠাৎই সে সেখান থেকে নিচে পড়ে যায়। বেকি প্রথমে কেঁদে ফেলেছিল, কিন্তু যখন সে নিচে দেখে হান্টার সেখানে দড়ি ধরে ঝুলছিল। তবে এখানে গল্পে একটা টুইস্ট আছে। বেকি নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি টেনে তাকে ওপরে তোলে। বোতল থেকে জল খাওয়ার পর সে একটা নোট লিখে সেটাকে ড্রোনে লাগিয়ে উড়িয়ে দেয়, কিন্তু কিছুটা গিয়েই তার ব্যাটারি ডাউন হয়ে যায়, তাই তারা সেটাকে ফিরিয়ে আনে। রাতে বেকি ভাবে টাওয়ারের মাথায় যে আলো জ্বলছিল সেখান থেকে তারা ড্রোনটা চার্জ করবে। পরদিন সকালে সে তাই করে। বেকি উপরে উঠে ড্রোনটা চার্জ করে। সেই অবস্থায় সে অনেকক্ষণ অপেক্ষা করে। এরপর নিচে এসে সে আবার পেপারে একটা নোট লিখে ড্রোনের সাহায্যে উড়িয়ে দেয়। সে তার ড্রোনটা একটা বাড়ির দিকে পাঠাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছাবার আগেই গাড়িতে ধাক্কা খেয়ে সেটা ভেঙে যায়। সে তখন পুরোপুরি আশাহত হয়ে পড়ে আর তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর সে এখানে সারভাইভ করতে পারবে না। এরপর সে হান্টারের জুতো চায় নিজের ফোনটা মাটিতে ফেলার জন্য, কিন্তু এখানে আমরা জানতে পারি তার সঙ্গে কেউই ছিল না। হান্টার তখনই মারা গিয়েছিল যখন সে ব্যাগ আনতে নিচে গিয়েছিল, আর বেকি নিজের সঙ্গে তাকে মনে মনে কল্পনা করছিল যাতে সে একা না হয়ে পড়ে। যখন সে নিচে দেখে তার বন্ধু হান্টারের লাশ সেখানে পড়েছিল, বেকি তখন অনেক কান্না করে। নিজের বাবার জন্য একটা শেষ মেসেজ রেকর্ড করে, কারণ তার বাঁচার কোনো আশা ছিল না। এরপর পরদিন সকালে দেখানো হয় একটা শকুন তার পায়ের রক্ত দেখে সেটাকে খেতে আসে। সে তখন সেটার ঘাড় ভেঙে সেটাকে কাঁচা খাওয়ার চেষ্টা করে, কারণ সে অনেক ক্ষুধার্ত ছিল। সে পাখিটা খায়, যার ফলে সে কিছুটা এনার্জি পায়। অন্যদিকে বেকির ফাদার তার জন্য অনেক চিন্তা করতে থাকে। এদিকে বেকি সাহস করে অ্যান্টেনার উপর নামে যেখানে হান্টারের লাশ ছিল। সে তার ফোনটা হান্টারের জুতোয় ভরে সেটাকে তার শরীরের সঙ্গে বেঁধে দেয় আর হান্টারকে সরি বলে সেখান থেকে নিচে ফেলে দেয়, যাতে তার ফোনটা না ভাঙে আর তার বাবার কাছে মেসেজ চলে যায়। কয়েক ঘন্টা পরে বেকির ফাদার ওই টাওয়ারের কাছে পৌঁছায়। তার ফাদার সেখানে হান্টারের লাশ দেখে নির্বাক হয়ে পড়ে। তবে তখনই বেকি তার বাবাকে আওয়াজ দেয় এবং তাকে জড়িয়ে ধরে। অবশেষে বেকির সাহসিকতা ও তার নিজের চেষ্টায় তার জীবন বেঁচে যায়। তো সিনেমা এখানেই শেষ হয়। 2022 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার নাম হলো ফল, যার IMDb রেট 6.4। আশা করি সকলের ভালো লেগেছে। তো এরকম আরও সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন।